পথে প্রচারে অরুন্ধতী মৈত্র অর্থাৎ লাভলি মৈত্র। লাভলি, আমি দেখতে পাচ্ছি যে পথে প্রচারে এবং তোমার পেছনে বহু সমর্থকরা রয়েছে, কেমন সাড়া পাচ্ছ? খুবই ভালো সাড়া পাচ্ছি। এত মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, আশীর্বাদ, ভালোবাসা, মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে, এটাই খুবই ভালো লাগছে। এই আশীর্বাদটা আগামী দিনে আমাদের সাথে থাকবে, আমরা পুরোপুরি আশাবাদী। তুমি যেহেতু আগের বারেরও বিধায়ক, তার জন্য কি কনফিডেন্সটা একটু বেশি? কারণ এলাকাটা চেনা, মানুষগুলোকে চেনা, এবং কি কাজ করেছো বা কি এখনো করা হয়নি বিষয়টা সম্পর্কে একটা সম্যক ধারণা রয়েছে। অবশ্যই আমাকে গত 5 বছর ধরে সোনারপুর দক্ষিণের মানুষ নিজের বাড়ির মেয়ের মতো করে ভালোবাসা দিয়েছে। মানে আমি এত ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে, এত আশীর্বাদ পেয়েছি, এবং আমি মানুষের সাথে জনসংযোগ রেখে যা যা কাজ করেছি তার একটা রিপোর্ট কার্ড, এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ইতিমধ্যে, যে প্রত্যেকটা অঞ্চল এবং ওয়ার্ডের জন্য আমরা কি কি কাজ করেছি, দিদির উন্নয়নকে আমরা কি করে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের ভরসা এবং আশা অনেকটাই বেশি যে মানুষ সঠিক বিচার করবে, এবং আমরা সারা বছর কাজ করেছি বলে আমরা মাথা উঁচু করে রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে পারছি, আশীর্বাদ চাইতে পারছি, এবং আমাদের ভরসা আছে এবং প্রচুর মানুষ খুশি। এত প্রকল্প, দিদির করা এত প্রকল্প, সবকটাই মানবিক প্রকল্প, সেগুলো পেয়ে। তো আগামী দিন এইভাবেই মানুষ উন্নয়নের সাথে থাকবে, এইটুকু আমাদের আশা আছে। এসআইআর কি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? দেখুন, এসআইআর নিয়ে যে চক্রান্ত হয়েছে, বিশেষ করে বাংলার জন্য, আরও তো রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু কোথাও এইভাবে ইচ্ছাকৃতভাবে মানুষের নাম কেটে বাদ দেওয়া, টার্গেট করে করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে মতুয়াদের নাম বাদ দিয়েছে, এবং সবথেকে হাস্যকর যে জীবিত মানুষকে মৃতের তালিকায় তুলে দিয়েছে, এরকম অনেকগুলো নাম আমরা দেখেছি। তো এত চক্রান্ত ষড়যন্ত্রের পরেও আমরা বিশ্বাস করি ভোটার থাকবে, বৈধ ভোটার। তারপরে তো আমাদের লড়াই চলছে, দিদি লড়াই করছেন যে বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, কিন্তু শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। চতুর্মুখী লড়াই বলা যেতে পারে, কারণ প্রমিলা বাহিনীর লড়াই, সমস্ত ক্যান্ডিডেট কিন্তু মহিলা। তোমার রূপা গঙ্গোপাধ্যায় বলো বা পারমিতা দাশগুপ্ত, সবাই মহিলাদের লড়াই। কি বলবে, এটা প্রমিলা বাহিনীর লড়াই, তোমার বিরোধী প্রার্থীদের কি বলবে? দেখুন, গণতন্ত্রে সবাই লড়াই করতে পারে, সবার অধিকার আছে, সেটা নিয়ে আমরা একদমই চিন্তিত নই, বিচলিত নই। কিন্তু যেটা মহিলার কথা বলছেন, যে ভারতীয় জনতা পার্টি মহিলা বিদ্বেষী দল, মহিলাদের যারা পছন্দ করে না, টার্গেট করে করে মহিলাদের অসম্মান করে, অপমান করে, যারা মহিলাদেরকে সবসময় ডমিনেট করে, মহিলাদের পায়ের তলায় রাখতে পছন্দ করে, আর বাকি যাদের কথা বলছেন তাদের তো অস্তিত্বই নেই রাজনৈতিকভাবে। মহিলাদেরকে সবসময় মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একজন মহিলা হিসেবে আমি গর্ববোধ করি যে এত মানুষের হয়ে আমি লড়াই করার সুযোগ পাচ্ছি, লড়তে পারছি, এবং মানুষের কথা বলতে পারছি, এবং দিদির আশীর্বাদ নিয়ে আগামী দিন সোনারপুর দক্ষিণ মহিলা, আমার যত মহিলা বাহিনী আছে সবাই এই লড়াইয়ে সামিল হবে এবং আমাদের সাথে থাকবে। লাস্টলি রাজন হালদারকে তুমি কি বলবে? ওটা নিয়ে কিছু বলতে চাই না, লড়াই দেখিয়ে দেবে। অনেক অনেক শুভেচ্ছা। চাই না। কথা বলছিলাম লাভলি মৈত্রর সঙ্গে, ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।